ভিডিওটা দেখানো যায় ওরকম পানি হাওয়া কথা আসসালামু আলাইকুম টহল। এটাই হচ্ছে আমরা আজকে আলবানি আসছি নিউ ইয়র্ক থেকে 140 মাইলস অ্যাওয়ে। এটা হচ্ছে আলবানির সেই বিখ্যাত ল্যাথান সিটি বা ল্যাথান বলবো এটাকে। এটা এয়ারপোর্টের পাশেই ল্যাথান। এই জায়গাটা বেসিক্যালি সিঙ্গেল ফ্যামিলি হাউসগুলো খুব বেশি, আর প্রচুর স্পেস থাকে প্রত্যেকটা হাউসের জন্য, আর প্রত্যেকটা হাউস খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। এই ল্যাথান যে জায়গাটা, এখানে যে অনেকে বাড়ি সেল করে, তো এখানে বাড়ি সেল করতে গেলে বা এখানে বাড়ির প্রাইসগুলো একটু হাই। পুরো ল্যাথান আলবানির মধ্যে, আলবানি সিটির মধ্যে, আলবানিটা বেসিক্যালি নিউ ইয়র্কের রাজধানী, আর এই আলবানির মধ্যে ল্যাথানটা হচ্ছে মোটামুটি খুবই এক্সপেন্সিভ একটা জায়গা। তো এখানে অনেক বাঙালি থাকে, এখন রিসেন্টলি অনেক বাঙালি এদিকে শিফট হচ্ছে। বলতে গেলে লাস্ট 3 ইয়ার্সের মধ্যে মোর দ্যান 20,000 বাঙালি এই আলবানিতে শিফট হয়েছে, আর এর মধ্যে ল্যাথানও মোটামুটি অনেক বাঙালি শিফট হয়েছে। আর ল্যাথান যে জায়গাটা, এটা মোটামুটি এক্সপেন্সিভ, একটু এক্সপেন্সিভ অন্যান্য জায়গা থেকে, কারণ এখানে যে থাকার যে সুযোগ সুবিধা, ফ্যাসিলিটি বলেন, বা এখানে যে বাড়িঘর বা বাড়ির যে ব্যাকগ্রাউন্ডে যে জায়গাগুলো আছে এগুলা, বা বাড়িগুলা খুবই নতুন। এখানে ওল্ড বাড়ি তেমন নাই বললেই চলে। যেমন আজকে একটা বাড়ি নিয়ে কথা বলতেছিলাম, যেটা ল্যাথানের মধ্যে 2 ফ্যামিলি হাউস। ওটা স্পেশালি 2 ফ্যামিলি হাউস ছিল, যেটা 2017-এ বিল্ড হয়েছে। ওইটার আস্কিং প্রাইস চাইতেছিল যে ওরা $5,50,000, ওইটা আস্কিং প্রাইস চাইতেছিল। দ্যাট মিনস এখানে বাড়ির দামটা একটু হাই। যেমন লাস্ট টাইম যখন আলবানিতে আসছিলাম, তখন আমি 2টা বাড়ির ভিডিও করছি। ওইটা ছিল আলবানি ডাউনটাউনের দিকে বাড়িগুলো একটু সস্তা। সো আগের যে ভিডিও ছিল, ওইখানে একটা বাড়ির দাম ছিল $3,50,000, এবং আরেকটা বাড়ির দাম ছিল $3,50,000, যেটা ওটা ডাবল ফ্যামিলি। আর সিঙ্গেল ফ্যামিলি যে বাড়িটা ছিল, ওইটার প্রাইস ছিল $2,38,000। আর এইখানে যদি আমরা সেই অনুপাতে যদি আমরা লেথানের দিকে চিন্তা করি, তাহলে একটা সিঙ্গেল হাউস যদি আমরা নিউ চিন্তা করি, তাহলে নিয়ার অ্যাবাউট $4,00,000, $3.5 থেকে $4,00,000 আমাদের চিন্তা করতে হবে। আর যদি লেথানের 2 ফ্যামিলি হাউস খুব রেয়ার, পাওয়াই যায় না। আর যদি 2 ফ্যামিলি হাউস যদি কেউ কোনো কারণে পেয়ে যান, সেক্ষেত্রে আপনার প্রাইস আপনার গুনতে হবে $5,00,000 উপরে, $5 থেকে $5.5 এরকমের মধ্যে। আর যে আমাদের যে আলবানি যে শহরটা নিউ ইয়র্কে, এখানে বেসিক্যালি বাড়ির দাম তুলনামূলকভাবে অন্যান্য জায়গা থেকে একটু বেশি। আর আলবানিতে আপনার যে জব ফ্যাসিলিটিটা, এখানে বিজনেস করার অপরচুনিটি খুব ভালো, আর জব ফ্যাসিলিটি খুবই ভালো। এখানে হসপিটাল আছে, তারপরে পোস্ট অফিস আছে, আর যে সরকারি যে ভবনগুলো আছে, এখানে ইজিলি অ্যাভেলেবেল জব পাওয়া যায়। আর বেসিক্যালি এখানে ওয়ালমার্ট, স্যামস ক্লাব, আর বিভিন্ন বড় বড় শপগুলো আছে, রেস্টুরেন্টগুলো আছে, এখানে ইজিলি অ্যাভেলেবেল জব আছে। আর স্যালারির কথা যদি বলতে হয়, অ্যাজ নিউ ইয়র্ক সিটি, সেম স্যালারি, বাট এখানে লিভিং কস্টটা খুবই কম। লিভিং কস্ট, সাপোজ যদি আমি নিউ ইয়র্কে থাকি, একটা রুমের জন্য আমাকে ভাড়া গুনতে হবে $800 থেকে $1,000। যেখানে আমি এখন থাকতেছি, আমি যে নিউ ইয়র্কে যেখানে থাকি ওয়েবসাইটে, আমার প্রতি মাসে ভাড়া গুনতে হয় $800 মতো। সেম জিনিস যদি আমি এখানে থাকতে চাই, তাহলে আমাকে ওই রকম একটা রুমের জন্য ভাড়া গুনতে হবে $400 থেকে $450। সো বেসিক্যালি ভাড়াটা অর্ধেক, কিন্তু এখানে থাকার ফ্যাসিলিটি যেরকম নিউ ইয়র্কের মতো না। নিউ ইয়র্কে আমাদের অনেক গিঞ্জি বা অল্প একটু জায়গার মধ্যে সবাইকে থাকতে হয়, এরকম একটা প্লেস। এখানে এরকম না, এখানে প্রত্যেকটা বাড়ির স্পেস আছে, প্রত্যেকটা বাড়ি থেকে বাড়ির একটা সুন্দর দূরত্ব আছে, আর মোটামুটি এখানে সবাই নিজস্ব কার ইউজ করে।
ঠিক পূর্বের মতো আজকেও কিছু বাড়ি দেখবো, বাড়ির ভিডিও করার ট্রাই করব। আজকে বেসিক্যালি আমরা চাওয়া হয়েছে যে লেথানের এদিকে বা ওয়াটার ভ্যালির এদিকে বাড়ি দেখার জন্য ট্রাই করব। কিছু বাড়ির অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে আমাদের জন্য, আর যতটুকু সম্ভব ট্রাই করব বাড়ির প্রাইস এবং বাড়ির যতটুকু ভিডিওটা দেখানো যায় এরকমভাবে করার ট্রাই করব। লেথানে বাড়ি পাওয়া যদি 2 বছর আগের কথা বলি, তখন যেমন ইজি ছিল, বা আলবানিতে বাড়ি পাওয়া 2 বছর আগে যেরকম ইজি ছিল, এখন ওইরকম ইজি নাই। এখন একটু টাফ হয়ে গেছে এখানে বাড়ি পাওয়া। প্রচুর বাঙালি এখানে মুভ হয়েছে, এখানে পাকিস্তানিদের একটা ভালো কমিউনিটি আছে, ইন্ডিয়ান আছে, একটু টাফ হয়ে গেছে এখন বাড়ি পাওয়া, বাট পাওয়া যায় এখন, স্টিল অনেক বাড়ি অ্যাভেলেবেল আছে। আলবানিতে লেথান এই জায়গাটা খুবই নিরিবিলি এবং শান্ত পরিবেশ। আলবানির মধ্যে ডাউন টাউনটা একটু রিস্কি হয়, ওইখানে একটু ঝামেলা, বা ডাউন টাউনে যে মানুষগুলো থাকে বেসিক্যালি অনেক টাইপসের মানুষ থাকে, সো ওইখানে একটু ঝামেলা হয়। ঝামেলা বলতে ওই সাদা পিপল, কালো পিপল, তো ব্ল্যাক পিপল, হোয়াইট পিপল, তো তাদের মধ্যে একটু প্রবলেম হইতে হয় মাঝে মাঝে, বা ওরা মাঝে মাঝে বাংলাদেশে যেমন চিন্তাই হয় বা ইয়ে করে, এরকম প্রবলেমগুলো ফেস করতে হয় মাঝে মাঝে। বাট এইখানে যে ব্যাপারগুলো হয়, লেথান বলেন বা ওয়াটার ভ্যালি বলেন বা এয়ারপোর্টের আশেপাশে যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো মোটামুটি খুবই সেফ, খুবই নিরাপদ আর খুবই সুন্দর। এখানে যে যার মতো থাকে, ওই প্রবলেমগুলো এদিকে বা এসব জায়গাতে ফেস করতে হয় না। আর এখানে বেশিরভাগই লেথানে সিঙ্গেল ফ্যামিলি হাউস,